হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো রিসেন্টলি আমি এই গরমের ছুটিতে দীঘা থেকে ঘুরে এলাম। আর সেই দীঘার দুটো ব্লগ আমি আগেই পোস্ট করেছি আর আজকে নিয়ে চলে এসেছি থার্ড ভিডিওটা। তো এটা হচ্ছে যেদিন আমরা দীঘা গেলাম সেদিন সন্ধেবেলার ভিডিও। পুরো ভিডিওটাতে তো আমি তোমাদের সাথে অনেক গল্প করব। তার আগে তোমরা বলো তোমাদের পাহাড় বেশি পছন্দ নাকি সমুদ্র নাকি জঙ্গল? আমার কিন্তু সমুদ্রটাই বেশি ভালো লাগে। আগের দুটো ব্লগে তোমরা আমাদের জার্নিটা দেখেছো আর কিভাবে আমরা রুম পেলাম, কত ভিড় ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে চলে এসেছি ফার্স্ট দিনের সন্ধেবেলার ভিডিও নিয়ে। তো সন্ধেবেলায় আগে বেরিয়ে আমরা প্রথমে একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন সকালবেলা ঢোকা, রুম খোঁজা, সব কিছুর মধ্যে দিয়ে চা খাওয়াটাই মিস হয়ে গেছিলো। আর চায়ের নেশাটা আমার বড্ড বেশি। তো সকালের চাটা মিস হওয়ার জন্য খুবই মাথা যন্ত্রণা করছিল, ভালোও লাগছিল না। তাই সন্ধেবেলা বেরোনোর আগে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর চা খেয়ে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। আমরা ছিলাম নিউ দীঘাতে, কিন্তু সন্ধেবেলা এসেছিলাম ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে এসেছিল আমার ছোটো মাসিরা। তো ওরা যেহেতু ওল্ড দীঘাতে ছিল, ওদের সাথে দেখা করাও হবে, প্লাস ওল্ড দীঘাটাকেও ঘোরা হবে। সেই কারণে আমরা সন্ধেবেলায় ওল্ড দীঘায় চলে আসি। আর ওল্ড দীঘায় এসে এত ঢেউ দেখেছি, তোমরা আগেই কতগুলো ভিডিওতে দেখলে, আর এই পুরো ভিডিওটাতে তোমরা অনেক ঢেউয়ের ভিডিও দেখতে পাবে। কি বিশাল বিশাল ঢেউ, আর এত সুন্দর ওয়েদার, মনেই হচ্ছিল না আর কোথাও যাই। চুপ করে বসেছিলাম। আমরা একটু দূরেই প্রথমে বসেছিলাম ঘাসের মধ্যে, কিন্তু এত এত কুয়াশার মতো জলের কণা ছুটে ছুটে আসছিল, সঙ্গে আসছিল বালি। মানে ওখানে বসে বসেই আমরা ভিজে যাচ্ছিলাম একরকম, আর প্রচণ্ড পরিমাণে চোখে বালি ঢুকছিল। তো যাই হোক, দেখো ওই দিন, মানে ওই দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে দেখো কি বিশাল ভিড় ছিল। তোমরা সবাই জানো ওল্ড দীঘাটা কতটা বড় এরিয়া নিয়ে, আর প্রত্যেকটা জায়গায় ভীষণ ভিড় ছিল। বিশেষ করে ওই শুক্রবারের দিনটাই খুবই ভিড় ছিল। তো আমরা বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। বোনরাও এসেছিল, মাসি মেশোরা তখনও আসেনি, ওরা একটু পরে দেরি করে বেরিয়েছিল। ততক্ষণ পর্যন্ত আমরা ওইখানে অনেকক্ষণ বসে গল্প করেছি, ঘুরেছি। তারপর জলের সাইডে যে জায়গাগুলো বসার জন্য রয়েছে সেখানে গিয়ে বসেছি। তো এইভাবে প্রথম দিন সন্ধ্যাবেলাটা আমরা কিন্তু কাটিয়েছি। বকবক করতে করতে দেখো ওদিকে মাসিও চলে এসছে। আর এই জায়গাটায় বসে থাকতে যে কি ভালো লাগে সেটা যারা সমুদ্র ফিল করে তারাই জানবে। আমার বরাবরই ভীষণ পছন্দ সমুদ্র। মানে একা একা চুপচাপ বসে থাকার জন্য যে কি ভালো জায়গা, সেটা ফিল না করলে হয়তো বোঝানো যাবে না। তো প্রথম দিন আমরা ওল্ড দীঘাতে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। প্রায় 11টা সাড়ে 11টার দিকে আমরা নিউ দীঘাতে আমাদের রুমে ফিরেছি। প্রচুর ঘোরাঘুরির পর মেশো বলল কি খাবি? তো বললাম রাতে কিছু আর খাবো না। তাও মেশো জোর করে আমাদের দুটো রোল কিনে খাওয়ালো। আর বিশ্ব তো তখনই খেয়ে নিয়েছে, আমি অবশ্য রুমে গিয়ে খেয়েছিলাম। আর তারপরে ওরা অনেক বেশি টায়ার্ড ছিল, কারণ আমরা বাসে স্লিপার সিটে তবুও ঘুমিয়ে আসতে পেরেছিলাম। আর ওরা যেহেতু নিজেদের গাড়ি করে এসেছিলো, সেইভাবে তো আর ঘুমাতে পারেনি। তো ওদের ওই জন্য অনেক বেশি টায়ার্ড লাগছিল। তাই ওরা আর বেশি সময় নষ্ট না করে তখন মোটামুটি 10টার দিকে ওরা রুমে ফিরে গেছিলো। তারপরেও আমরা অনেকটা সময় ওখানে ছিলাম, আর খুব ভালো লাগছিল। আস্তে আস্তে লোকজনও একটু ফাঁকা হয়ে যাচ্ছিল, আর সমুদ্রের এই উত্তাল রূপটা দেখতে যে কি ভালো লাগছিল সেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব ভালো লেগেছে। এরপর লোকজন একটু ফাঁকা হলে আমরা দুজনে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এপাশ থেকে ওপাশে অনেকটা ঘুরে ঘুরে দেখেছি। বেশ ভালো একটা সময় আমরা কাটিয়েছি। এই প্রথমবার আমরা দুজনে একসাথে ঘুরতে গেলাম। একসাথে মানে কেবলমাত্র আমরা দুজনেই গেলাম, আর আলাদা করে ছিলাম। যদিও মাসিরা গেছিলো, তবে দুজনরাই সম্পূর্ণ আলাদাভাবে গেছি। আমরা আমাদের মতো করে গেছি, ওরা ওদের মতো করে। আর এর আগে বিয়ের পর আমরা যতবারই ঘুরতে গেছি ততবারই কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে গেছি। তো এই ফার্স্ট টাইম আমরা দুজনই গেছিলাম। সব কিছুই ভালো লাগে, সবার সাথে যেতেও যেমন ভালো লাগে, নিজেদের মধ্যে একটু নিজেদের মতো করে সময় কাটাতেও ভালো লাগে। তো ভালোই লেগেছে।
তাই বলছিলাম না যে আমরা ঘুরতে ঘুরতে আসছিলাম, তো এই ঘুরতে ঘুরতে যখন ফিরবো তার আগে আমাকে বললো চলো তোমাকে একটু গোলা খাওয়াই, তুমি তো কোনোদিনও গোলা খাওনি। তো তাই আমাকে নিয়ে গেছিলো গোলা খাওয়াতে। আর দীঘাতে যারা গেছো তারা জানো সি বিচের ধারে এই ধরনের গোলা, পাপড়ি চাট, ফুচকা, কত দোকান যে আছে খাবার দাবারের এবং আরও অনেক কিছু। তো সব কিছু মিলিয়ে ওই দিনটা আমাদের কিন্তু বেশ ভালো কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এখনকার জন্য টাটা।